আজকের আয়োজনে থাকছে ভীষণ মজার একটা রেসিপি, আর সেটা হলো সুজির হালুয়া। সুজির হালুয়া পছন্দ করে না এরকম মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। আজকে খুবই পারফেক্ট এবং খুবই সফট একটা সুজির হালুয়ার রেসিপি শেয়ার করে ফেলবো। চলুন তবে শুরু করা যাক। তার জন্য প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে নিলাম। প্যানটা একটুখানি গরম হলে এতে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। এই সুজিটা আমি সবটুকুই ঘিতে রান্না করব, যেন খেতেও ভালো লাগে আর স্মেলটাও ভালো আসে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1/3 কাপের চেয়েও একটুখানি কম সুজিটা দেওয়া হয়ে গেলে এবারে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এই পর্যায়ে আমার কাছে মনে হচ্ছিল আরও একটুখানি ঘি দিলে বেশ ভালো হবে, তাই জন্য আমি আরও 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এবারে সুজিটাকে এই ঘিয়ের মধ্যেই কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে বাদামি কালার করে ভেজে নিতে হবে। একদম বাদামি আমি করব না, মোটামুটি বাদামি করব। আর এই পর্যায়ে দিয়ে দিলাম 3 টুকরো দারচিনি আর দিয়ে দিলাম 3 টুকরো এলাচ। এইবারে আবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার এই পর্যায়ে আমি একটুখানি অপেক্ষা করব যেন সময়টা কেটে যায়। আর চুলার আঁচ কিন্তু থাকবে মিডিয়াম ফ্লেমে, একদম চুলা বাড়ানো যাবে না, তাহলে আগেই পুড়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1/2 কাপের মতন পানি। এবার পানির মধ্যে একটুখানি নেড়ে চেড়ে সুজিটাকে প্রথমে সিদ্ধ করে নিতে হবে। আমি এখানে টোটাল 1 কাপ পরিমাণ পানি এখানে ইউজ করছি। সুজিটাকে এই পানির মধ্যেই কিছুক্ষণ নেড়ে চেড়ে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। আর আপনারা কিন্তু খেয়াল রাখবেন, একদম নাড়ানো বন্ধ করা যাবে না, কন্টিনিউয়াসলি নাড়ানোর উপরেই রাখতে হবে। কারণ আজকে আমি একটা নরম কিংবা পাতলা সুজি রান্না করে দেখাচ্ছি। অনেকের কাছেই রুটি পরোটার সঙ্গে এই সুজিটা খেতে বেশ ভালো লাগে। আপনাদের কার কীরকম সুজি পছন্দের সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় 2 কাপের মতন দুধ। এখানে আমি লিকুইড দুধটা ইউজ করছি, আপনারা চাইলে গুঁড়া দুধকেও পানিতে গুলিয়ে ইউজ করতে পারেন। এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি আগেই বলেছি যে আমি আজকে একটা নরম কিংবা পাতলা সুজি রান্না করছি, তাই জন্য কিন্তু দুধের পরিমাণটাও বেশি ছিল। এবারে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। এবারে চিনিটা দেওয়া হয়ে গেলে আবার ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। চিনিটা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এবারে খুব ভালোভাবে আবার মিশিয়ে নিতে হবে। যেহেতু একটুখানি দলাতে পেকে আছে, তাই জন্য একটুখানি নেড়েচেড়ে দিলেই দেখবেন এটা নর্মাল হয়ে যাবে, এতে টেনশনের কোনোই কারণ নেই। খুব ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে নিতে হবে আর কন্টিনিউয়াসলি নাড়াতে হবে যেন নিচে লেগে না যায়। আস্তে আস্তেই দেখতে পাবেন আস্তে আস্তে কিন্তু ঘনই হয়ে এসেছে, তবে একদম কিন্তু ঘন করা যাবে না, আমি যেহেতু আগেই বলে নিয়েছি। মোটামুটি যখন দেখবেন একটুখানি কনসিস্টেন্সিটা মিডিয়াম চলে এসেছে, তখন বুঝতে হবে আপনার সুজি একদম তৈরি হয়ে গিয়েছে। আমার তো সুজি ভীষণ ভালো লাগে। আপনারা কে কে আমার দলে আছেন দ্রুত কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। একটা কিন্তু ধাঁধা আছে কিংবা আঞ্চলিক কথা আছে, যেটা হচ্ছে আগে খেতাম সুজি, এখন কিছু হলেও বুঝি। আচ্ছা, এই কথাটার কতটুক যথাযথ যুক্তি আছে সেটা কিন্তু অবশ্যই আমাকে বলে যাবেন। আপনাদের কি মনে হয়? এই যে এরকম কনসিস্টেন্সি যখন আসবে তখন বুঝবেন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি স্বাদ বাড়ানোর জন্য আরও 1 চামচের মতন ঘি এখানে অ্যাড করে দিব, তবে এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে এটা ইউজ করলে টেস্টটাও ভালো আসবে আর একটা সুন্দর স্মেল চলে আসবে। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আর জাস্ট 2 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে জাল করে নিলেই আপনার আজকের পারফেক্ট পাতলা সুজির হালুয়া একদম তৈরি হয়ে গিয়েছে। আজকের সহজ এবং ঝটপট রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যেতে একদমই ভুলবেন না। যদি রেসিপিটি ভালো লাগে সেটি অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে। আপনারা যদি আরও এরকম ইজি রেসিপি চান সেটিও আমাকে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। আজকে তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।